My dear student, মই বিটেক আসামলৈ তোমালোকক স্বাগতম জনাইছো। আজি তোমালোকৰ মাজলৈ মই 9.2 ৰ 14, 15, 16 এই তিনিটা অংক মই কৰি দিম। চাবা কি কৈছে, এডাল ত্ৰিভুজৰ শীৰ্ষবিন্দুবোৰ 3, -5, 1, 2 আৰু 7, -1 হলে ত্ৰিভুজটোৰ বাহুকেইটাৰ সমীকৰণ উলিওৱা। চোৱা আমাক কি কৈছে যে আমাক এটা কি আছে, আমাক এটা কি ত্ৰিভুজ দিছে। কি বলে ত্ৰিভুজটো কি আছিলে, ধৰা কি আমাৰ কি এ বি সি এটা কি আমাৰ কি আছে ত্ৰিভুজ আছে। এতিয়া এই ত্ৰিভুজটো কি বলে শীৰ্ষবিন্দুবোৰ কি কি বলে আমি ধৰিলাম কি বলে এ কি বলে 3, -5, বি হল আমাৰ কিমান 1, 2 আৰু সি কিমান বলে 7 আৰু কি -1। চাবা হলে ত্ৰিভুজটোৰ বাহুকেইটাৰ সমীকৰণ উলিয়াব। বাহু মানে কি, আমি কি এ বি বাহুৰ সমীকৰণ উলিয়াব লাগে, আমি কি বি সি বাহুৰ সমীকৰণ উলিয়াব লাগে। নেক্সট কি আমি এ সি বা সি এ বাহুৰ কি আমি সমীকৰণ উলিয়াব লাগে। এতিয়া ভাবাচোন যেতিয়া আমি এ বি বাহু সমীকৰণ উলিয়াম মানে কি এ বি মানে কি এইটো এটা বিন্দু বলে এইটো এটা বিন্দু মানে কি দুটা বিন্দু। আমি জানো কি যে দুটা বিন্দুৰ মাজেৰে যোৱা ৰেখাৰ সমীকৰণ কি আছিলে বলে y - y1 ইকুয়াল টু কি y2 - y1 বাই x2 - x1 ইনটু কি x - x1। আমাৰ কি সিমিলারলি আমি বিসি আমি ধরিলাম এটো কি এইটো ধরিম কি আমি x1 y1 এটো কি আমি x2 y2। ঠিক একেদৰে যেতিয়া আমি সি এর বাহুৰ মাপ সমীকৰণ উলিয়াম কি কৰিম আমি এটো কি আমি x1 y1 ধরিম, এটো কি আমি x2 y2 ধরিম। তো নিশ্চয় বুঝিলা। কেনেকে লিখিম চোৱা, সলিউশন কি লিখিম যে ধৰা হল কি এ বি সি ত্রিভুজৰ ধৰা হল কি এ বি সি ত্রিভুজৰ এ কিমান এ 3, -5 বি আমাৰ 1, 2 আৰু কি বলে সি কিমান বলে সি কিমান 7 কি -1। কি ধৰা হল কি এ বি সি ত্রিভুজৰ এ বি সি কি তিনিটা কি বলে কি তিনিটা কি বিন্দু, তিনিটা কি শীর্ষবিন্দু। আমি ধৰি ললো। আচ্ছা এতিয়া আমি কি কৰিম, আমাৰ উদ্দেশ্য কি বলে ত্রিভুজটো কি বাহুকেইটাৰ সমীকৰণ উলিয়াব লাগে। কারণ বাহুকেইটা আছে কি আমি কি এ বি বাহুৰ সমীকৰণ উলিয়াম, নেক্সট আমি কি বি সি বাহুৰ সমীকৰণ উলিয়াম, নেক্সট আমি কি সি এ বাহুৰ সমীকৰণ উলিয়াই দিলে আমাৰ হৈ যাব। আমি নিয়মমতে কৰি যাম। এতেকে কি প্রথম কি ধরিম আমি কি এ বি কি এ বি বাহুর সমীকরণ। চোৱা এ বি বাহুর সমীকরণ কি হব তেনেহলে চোৱাচোন এ বি মানে কি এইটো এটা বিন্দু বলে এইটো এটা বিন্দু। আমি মনে মনে কি ধরিম বলে এইটো কি ধরিম এইটো x1 কি y1 ধরিম আর এইটো কি ধরিম আমি বলে কি x2 y2 ধরিম। নিশ্চয় বুঝিলা। তার মানে কি এইটো এটা বিন্দু মানে কি দুটা বিন্দুর মাজেৰে যোৱা ৰেখাৰ সমীকৰণ কি আছিলে বলে y - y1। চোৱাচোন তেনেহলে কি প্ৰথম এ বি বাহুৰ সমীকৰণ কি হব তেনেহলে বলে কি y - কি y1। চোৱা আমি এইটো যদি আমি x1 y1 ধৰো আমি কি এইটো কি ধৰিম বলে x2 y2 ধৰিম। তেনেহলে y - কি y1 মানে কিমান বলে -5। তেনেহলে সূত্র চোৱা y - y1 তেনেহলে মাইনাস আৰু এই যে মাইনাস কি প্লাস হল, আমি একবারে লিখিলো y - y ইকুয়াল টু কি আসলে কি y2 - y1। চোৱাচোন y2 কিমান 2, y2 - y1 কিমান বলে -5। তেনেহলে মাইনাস আর মাইনাস কি প্লাস 5 হল। y2 - y1 বাই কি x2 কিমান 1, x2 মাইনাস x1 কিমান 3 হল ইনটু কি বলে x - x1 কিমান x1 হল আমার 3। আচ্ছা আমার হৈ গল। সো আমি নিয়ম মতে করে যাম, এইখিনি উলিয়ালে আমার যেটো হব সেইটো কি আমার সমীকরণ বলে এ বি বাহুর সমীকরণ। তে লিখা চোৱাচোন দিস ইজ ইমপ্লাইজ y + 5 ইকুয়াল টু চোৱা
2 প্লাছ 5 কিমান 7 7 বাই কিমান 1 মাইনাছ 3 কি হ'ব তেনেহ'লে মাইনাছ 2 হ'ব ইনটু কি x মাইনাছ 3 দিছ ইজ ইমপ্লাই চোৱাচোন এতিয়া এই মাইনাছ 2 আমি কাক পূৰণ কৰিম বোলে y প্লাছ 5 ক আমি বজ্ৰ পূৰণ কৰিম কৰি দিয়া বোলে মাইনাছ 2 ইনটু কি y প্লাছ 5 ইকুৱেল টু কি 7 ইনটু কি থাকিল আমাৰ x মাইনাছ 3 থাকিল দিছ ইজ ইমপ্লাইজ কি হ'ল তেনেহ'লে মাইনাছ কি y টুৱাইছ y মাইনাছ প্লাছে কি মাইনাছ 2 5 কিমান 10 ইকুৱেল টু কি 7x মাইনাছ কিমান 7 3 গুণ কিমান 21 হ'ল আমি এইখিনি কি গোটেইখিনি আমি সেইফালে লৈ যাওঁ দিছ ইজ ইমপ্লাইজ কি হ'ব চোৱাচোন তেনেহ'লে কি 7x মাইনাছ 21 এইটো যদি সেইফালে যাওঁ কি টুৱাইছ y এইটো কি প্লাছ 10 ইকুৱেল টু কি 0 চোৱা দিছ ইজ ইমপ্লাইজ 7x আমি y টো আগত লিখো প্লাছ টুৱাইছ y চোৱা মাইনাছ 21 প্লাছ 11 তেনেহ'লে কি সৰি 10 বিয়োগ কৰিব লাগিব 21 পৰা 10 গ'লে কিমান বোলে মাইনাছ 11 ইকুৱেল টু কি 0 এইটো কাৰ সমীকৰণ হ'ল বোলে এইটো কি আমাৰ প্ৰথম কি আমাৰ a b বাহুৰ সমীকৰণ হ'ল তেনেহ'লে কি আমি ধৰিলো এইটো আমি x1 y1 ধৰিছো আমি কি এইটো কি আমি x2 y2 ধৰিছো নিশ্চয় বুজিলা নেক্সট চোৱা নেক্সট আমি কি কৰিম নেক্সট আমি কি বোলে bc বাহুৰ সমীকৰণ আমি উলিয়াম এইখিনি তোমালোকে ধুনীয়াকৈ নোট কৰি ৰাখিবা মই এইখিনি মোহাৰি দিছো চোৱা নিশ্চয় বুজিছা এতিয়া কি আমি উলিয়াম বোলে নেক্সট কি বোলে bc আৰু লিখিবা আৰু নিলিখিলে হ'ব চোৱা এতিয়া কি বোলে bc বাহুৰ সমীকৰণ এতিয়া চোৱাচোন যেতিয়া আমি bc ধৰিম bc মানে কি এইখিনি ধৰিম তেনেহ'লে আমি কি এইটো আমি কি x1 y1 ধৰিম আৰু এইটো কি আমি x2 কি y2 ধৰিম মনত ৰাখিবা যাতে পাজলি নালাগে তোমাৰ এইটো যদি আমি কি x1 y1 ধৰো কি আমি এইটো x2 y2 ধৰিব লাগিব এতিয়া সূত্ৰ কি আছিল বোলে bc বাহুৰ সমীকৰণ কি হ'ব তেনেহ'লে চোৱা y মাইনাছ কি আছিল y1 চোৱা তেনেহ'লে y1 কিমান 2 ইকুৱেল টু কি আছিল y2 মাইনাছ y1 y2 মানে কিমান -1 মাইনাছ y2 মাইনাছ y1 2 হল বাই x2 মাইনাছ x1 কিমান x2 7 মাইনাছ x1 কিমান বোলে 1 হল ইনটু x মাইনাছ x1 কিমান আছিল বোলে x1 মানে কিমান 1 আখৰ নিশ্চয় বুজিলা একো নাই খালি কি জাস্ট কি আমি সূত্ৰখিনি আমি কি বহুৱাই দিছো এইখিনি আমি x1 y1 ধৰিছো এটুকে আমি x2 y2 ধৰি কি আমি মানখিনি বহুৱাই দিছো এতিয়া এইখিনি আমি ক্যালকুলেশন কৰি দিও কি হ'ব তেনেহ'লে চোৱাচোন বোলে y - 2 ইকুৱেল টু -1 - 2 কি -3 -3 বাই কিমান 7 ৰ পৰা গলে কিমান 6 ইনটু কি লিখি x - 1 দিস ইজ ইমপ্লাইজ আমি একেবাৰে লিখো 6 টো কি আছে এফালে হৰণ আছে এফালে কি আহিলে কি পূৰণ হ'ব কাল লগত গটিখিনিৰ লগত তেনেহ'লে কি 6y মাইনাস কিমান 12 ইকুৱেল টু কি মাইনাস কি 3x মাইনাস কি প্লাস 3 গুণ কিমান 3 এতিয়া এইখিনি আমি এফালে লৈ আহো কিয় যে আমাৰ কি কৰিম সদায় কি আমি x ৰ আগত কি আমি পজিটিভ ৰাখাৰ কাৰণে কি আমি চেষ্টা কৰিম চোৱা যদি আমি এইখিনি যদি আমি এফালে আনি দিও তেনেহলে -3x আছে এফালে কি হ'ব প্লাস হ'ব গতিকে আমি এইটোটো আমি কি এফালে আনি দিও তেনেহলে কি 6y - 12 প্লাস কি প্লাস 23x মাইনাস কিমান 3 ইকুৱেল টু কি 0 চোৱা তেনেহলে 23x লিখিলো 23x প্লাস 6y চোৱা -12 - 3 তেনেহলে কিমান বলে -15 ইকুৱেল টু কি 0 আমি যদি 3 ৰে কমন লৈ হৰণ কৰি দিও কি হ'ব তেনেহলে চোৱা 3 কমন যায় 3 কমন গলে কি হ'ব তেনেহলে x + 3 দুগুণে কিমান 6y - কি 3 5 কিমান 15
ইকুৱেল টু কি 0 তাকে কি দিছ চিম্বল কি হল x প্লাস 2y মাইনাস 5 ইকুৱেল টু 0 এটো কি হল আমাৰ বলে BC বাহুৰ সমীকৰণ হল একো নাই তিনটো যদি কি পূৰণ আছে যদি আমি এইফালে লও কি হ'ব হৰণ হ'ব মানে কি 0 0 ডিভাইড বাই 3 মানে কি আলটিমেটলি কি 0 হ'ব ঠিক আমি এখানে লিখিলো নেক্সট আমাৰ কি লাগে বলে আমাৰ কি CA বাহুৰ কি আমাৰ সমীকৰণ লাগে এইখিনি তোমালোকে ধুনিয়াকে নোট কৰি ৰাখিবা এইখিনি মই মুছি দিছো সোয়া এতিয়া কি লিখিম আমি আৰু লিখিম কি আৰু কি বলে CA বাহুৰ সমীকৰণ কি হ'ব সোয়া এতিয়া আমি কি ধৰিম CA আমি এইটো কি ধৰিম কি আমি x1 y1 ধৰিম আৰু এইটো কি ধৰিম আমি বলে কি x2 y2 ধৰিম সোয়া তেনেহলে কি y minus y1 সোয়া y minus y1 মানে কিমান -1 তেনেহলে মাইনাস আর হেই মাইনাস প্লাস হল y minus y1 equal to কি ছিলে y2 minus y1 y2 মানে কিমান আছে -5 minus y1 কিমান আছে বলে -1 তেনেহলে -1 আছে কি প্লাস হল 1 বাই x2 কিমান বলে 3 x2 মানে 3 minus x1 মানে কিমান 7 into কি বলে x minus x1 কিমান 7 ঠিক আছে না সোয়াসুন y minus y1 প্লাস হৈ গল ইকুয়াল টু কি y2 minus y1 y2 ঠিক আছে minus y1 minus প্লাস হল বাই x2 মানে কিমান আছে 3 minus x1 মানে 7 ঠিক আছে কিন্তু কি x minus x1 7 এতে এখানে করে দিও জি হয় হবে so this is implies y plus 1 equal to minus 5 plus 1 কি বলে -4 by 3 minus 7 বলে কি -4 হল into কি x minus 7 আলটিমেটলি এটো কাটা গল minus কাটা গল কি হল this is implies y plus 1 equal to কি বলে x minus 7 this is implies এখানে আমি এখানে লই যাও কি x minus 7 minus y minus 1 equal to কি 0 this is implies x minus y লিখা minus 7 minus 1 বলে কি -8 equal to কি 0 এটা কি হল আমার বলে CA বাহুর সমীকরণ হল গতিকে এখানে আছিল কি কৈছে কি ত্রিভুজটোৰ বাহুকেইটাৰ সমীকৰণ উলিয়াওক গতিকে আমাৰ AB বাহুৰ সমীকৰণ হল BC বাহুৰ হল আমাৰ কি CA বাহুৰ সমীকৰণ আমাৰ হৈ গল সো নেক্সট তোমালোকে চাই থাকা মই 15 নম্বৰটো কৰি দিছো চাই থাকিবা আৰু এইখিনি ধুনিয়াকৈ নোট কৰি ৰাখিবা সো সোয়া আমি 15 নম্বৰটো কৰি দিছো কি কৈছে এডাল ৰেখাৰ সমীকৰণ 4x - thrice y - 10 equal to 0 অলপ চাবা অলপ ভালকে বুজি লোৱা যে আমাক কি এডাল ৰেখা দি আছে তাৰ সমীকৰণ কি বলে 4x - thrice y - 10 equal to 0 আচ্ছা মূলবিন্দুৰ পৰা ৰেখাডালৰ ওপৰত টনা লম্বডালৰ প্ৰৱণতা আৰু দিক নিৰ্ণয় কৰা তেনেহলে আমি কি উলিয়াব লাগে বলে লম্বডালৰ প্ৰৱণতা আৰু দিক মানে কি চোৱা মানে এনেকুৱা কৈছে আমাক যে সাপোজ এনেকুৱা আছে আমাৰ কি এটা যে আগতে বুজি লোৱা ভালকে বুজি ললে একেবাৰে ইজি হৈ যাব ধৰা কি আছে আমাৰ কি আছে বলে a b এটা কি আছে আমাৰ কি ৰেখা আছে আচ্ছা সেই a b এডাল ৰেখা আমি ধৰিলো যে কি সেই ৰেখাডালৰ সমীকৰণ কি আছে বলে 4x - thrice y - 10 equal to 0 এটো কি এটা ৰেখা আচ্ছা এই ৰেখাডালে কি কৰিছে বলে মূলবিন্দুৰ পৰা ৰেখাডালৰ ওপৰত টনা লম্বডালৰ প্ৰৱণতা মানে কি এটো কি আছিল আমাৰ 0 আছিল এতিয়া মূলবিন্দুৰ পৰা কি আমি এটা কি ৰেখালৈ কি এটা আমি কি লম্ব টানিম এটো কি আছিল আমাৰ OL আছিল চোৱা এই OL ৰেখাডালে বলে x অক্ষৰ ধনাত্মক দিশৰ লগত কি কোণ আছিল বলে আলফা কোণ কৰিছিল এটো এই কোণটো কি আছিল আমাৰ বলে কি আলফা কোণ আছিল এতিয়া আমাক কি লাগে চোৱাচোন কৈছে কি
যে রেখাডালের উপর টনা লম্বডালের প্রবণতা প্রবণতা মানে কি এম প্রবণতা মানে কি বলে এম এম মানে কি বলে কি টেন থিটা কিন্তু ইয়াতে কি হবো এতিয়া এইটো কি যে আমি পাইছো কি যে যেতিয়া আমি অবিলম্ব আকাৰৰ সমীকৰণ উলিয়াইছিলো তেতিয়া বলে লম্বডালে বলে x অক্ষৰ ধনাত্মক দিশৰ লগত কি কোণ কৰিছিলে বলে আলফা কোণ কৰিছিলে তেনেহলে ইয়াতে কি হ'ব বলে m মানে কি হ'ব তেনেহলে কি tan আলফা হ'ব মানে কি আমাৰ প্ৰৱণতা কি হ'ব tan আলফা হ'ব মানে কি tan আলফাৰ মান আমি উলিয়াব লাগে হল নেক্সট কি ল'ব লাগে চোৱা আৰু কি দিক নিৰ্ণয় কৰা দিক মানে কি আমি কি বলে ওৰ পৰা l মানে কি এইখিনি আমাৰ কি ওএলৰ মান কি আমি উলিয়াব লাগে তেনেহলে আমি চোৱাচোন এই যে আমাক সমীকৰণটো দিছে এই সমীকৰণটো আমি কলৈ লৈ যাম ফাৰ্স্ট বলে কি আমি অবিলম্ব আকাৰলৈ লৈ যাম আচ্ছা আমি পাইছিলো কি যে যদি অবিলম্ব আকাৰলৈ লৈ যাও তেনেহলে কেনেকৈ কৰিব লাগে বলে x ৰ হহক স্কয়াৰ প্লাস y ৰ হহক স্কয়াৰ কৰি যদি আমি কি ৰুট ওভাৰ কৰো যেটো মান পাম হে মানে কি কৰিব লাগে বলে এই সমীকৰণৰ কি দুই সাইডে যদি আমি হৰণ কৰি দিও তেতিয়া কি যায় বলে এই সমীকৰণটো কি আমাৰ অবিলম্ব আকাৰলৈ কি গুছি যায় তেতিয়া কি পাম আমি তেতিয়া আমি বলে আলফাৰ মানো পাম মানে কি tan আলফাৰ মানো পাম আৰু কি ওএল মানে কি লম্ব দূৰত্ব আমি কি লম্বডালৰ মাপো আমি পাই যাম ক্লিয়াৰ আছে এতিয়া আমি আৰম্ভ কৰো চোৱা তেনেহলে আমি কেনেকৈ লিখিম এনেকৈ লিখা given that solution আমাক কি দি আছে ৰেখাডালৰ সমীকৰণ কি দি আছে লিখিবা যে given that কি দি আছে বলে ৰেখাডালৰ সমীকৰণ একেবাৰে ইজি অলপ বুজি ললে হ'ব ৰেখাডালৰ কি সমীকৰণ চোৱা আমাক ৰেখাডালৰ সমীকৰণ কি দি আছে বলে 4x minus কি thrice y minus 10 equal to কি আমাক 0 দিয়া আছে তেনেহলে আমি প্ৰথমতে কি কৰিম বলে এই সমীকৰণটো আমি কলৈ লৈ যাম বলে অবিলম্ব আকাৰলৈ লৈ যাম তেনেহলে কি কৰিম চোৱাচোন নেকি কৰি লিখো 4x minus কি thrice y equal to কি 10 লিখা যায় এতিয়া কি কৰিম বলে এতিয়া কি আমি বলে x ৰ হক কি এনে আছিল কি বলে x ৰ হক স্কয়াৰ মানে কি 4 স্কয়াৰ প্লাস y ৰ হক স্কয়াৰ মানে কি y ৰ হক কিমান -3 স্কয়াৰ কিমান পাও চোৱাচোন প্লাস মাইনাস 16 প্লাস কিমান 9 ইকুয়াল টু কি প্লাস মানে কিমান 25 ইকুয়াল টু কি প্লাস মাইনাস কিমান 5 আচ্ছা এতিয়া আমি 5 প্লাস মাইনাস 5 এর কি কি কৰিম বলে প্লাস মাইনাস 5 এর যেতিয়া আমি এই সমীকৰণটো কি বোথ সাইডে কি আমি হৰণ দিম তেতিয়া কলৈ গুছি যাব বলে অবিলম্ব আকাৰৰ সমীকৰণলৈ গুছি যাব আমি কৰি দিও এতেকে নেকি লিখা কি 4x বাই কি প্লাস মাইনাস 5 মাইনাস thrice y বাই কি প্লাস মাইনাস 5 ইকুয়াল টু কি 10 বাই কি প্লাস মাইনাস 5 এতিয়া কলৈ যাব বলে আমাৰ অবিলম্ব আকাৰলৈ গুছি যাব এতিয়া আমি চোৱাচোন আমি কি কৰিম যেহেতু কৈছে কি যে লম্বডালৰ প্ৰৱণতাৰ কি দিক মানে কি এইখিনি কিমান আছিল আমাৰ ওএল আছিল মানে কি আমাৰ লম্বডালৰ দিক আছিল আমি সদায় জানো কি যে দিক কি হয় দিক সদায় কি হয় পজিটিভ হয় তেনেহলে আমি ইয়াতে কি চিন ৰাখিম বলে আমি সদায় পজিটিভ চিনটো ৰাখিম তেনেহলে কি কৰিম আমি মাইনাস চিনটো কি কৰিম ইগনোৰ কৰিম তেনেহলে কি লিখিম এনেকে চোৱাচোন দিস ইজ ইমপ্লাইজ বলে কি 4x বাই কি প্লাস 5 মাইনাস thrice y বাই কি প্লাস 5 ইকুয়াল টু কি বলে কি 10 বাই কি প্লাস 5 মানে কি সোয়া দিস ইজ ইমপ্লাইজ তেনেহলে কি 4x বাই কি 5 মাইনাস কি thrice y বাই 5 এটা অলপ সজাই লিখো ৰবা এনেকে লিখো এনেকে লিখা যায় চোৱাচোন 4 বাই 5 into x plus minus সোয়া thrice 3 by 5 into y equal to 5 কি বাজার দুইবার যায় চোৱাচোন হৈছে না 4 by 5 x টু পুরো সংখ্যা ঠিকই আছে আচ্ছা প্লাস মাইনাস মাইনাস ঠিকই আছে
-3/5 y y টো ওপৰৰ সংখ্যা মিলিছে আৰু 5 কিবা যায় বোলে 5 দুইবাৰ যায় তাৰ মানে কি লিখিলো চোৱা এইটো কি আমাৰ x cos alpha plus y sin alpha equal to কি p p মানে কি বোলে লম্বডালৰ দৈৰ্ঘ্য বা দূৰত্ব এতিয়া আমি কি লিখিম কি বোলে উক্ত সমীকৰণটো যদি আমি কি কৰো বোলে x cos alpha আৰু কি y sin alpha equal to কি p ৰ লগত তুলনা কৰো কি পাম লিখা এনেকে লিখা এইখিনি ধুনিয়াকৈ লিখিবা মই ওপৰত লিখি দিছো তোমালোকে তলে তলে লিখিবা আমার উদ্দেশ্য কি চোৱা আমার উদ্দেশ্য হৈছে কি যে আমার উদ্দেশ্য হৈছে আমি কি কৰিম বলে আমি বলে কি অবিলম্ব আকাৰলৈ লম লোৱাৰ পিছত কি কৰিম আমি বলে প্ৰৱণতা মানে কি tan আলফাৰ মান বাৰ কৰিম আৰু কি বলে OL মানে কি লম্বডালৰ দূৰত্ব কি OL ৰ মান আমি কি বাৰ কৰিম হৈ গল আমাৰ দু এতিয়া কি লিখিম যে তেতিয়া কি তলত লিখিবা তোমালোকে উক্ত সমীকৰণটোক কি বলে x উক্ত সমীকৰণটোক x cos alpha plus y sin alpha equal to কি p লগত তুলনা কৰি পাও কি পাও চোৱাচোন তেনেহলে x cos alpha কিমান তেনেহলে cos alpha কিমান বল 4/5 বলে কি cos alpha equal to কি বলে 4/5 আচ্ছা y sin alpha কিমান sin alpha কিমান বলে sin alpha কিমান বলে -3/5 মাইনাস কিমান 3/5 আৰু কি বলে p মানে কি বলে লম্বৰ দূৰত্ব p কিমান বলে 2 আমাৰ এটো হৈ গল আচ্ছা আমাৰ p মান হইল এটা আমাৰ উদ্দেশ্য কি বলে কি আমাৰ এতিয়া কি লাগে বলে প্ৰৱণতা আমি উলিয়াব লাগে আমি ধৰিলো কি মুছি দিছো চোৱা তোমালোকে তলতে লিখিবা ধৰিলো কি যে কি বলে এই সমীকৰণটো বলে ধৰিলো কি যে উক্ত ৰেখাডালে কি বলে মূলবিন্দুৰ লগত কি x অক্ষৰ লগত কি বলে আলফা কোণ কৰিছে লেট চোৱা আমি কি আমাৰ p ৰ মানটো আমাৰ হৈ গল মানে কি লম্ব দূৰত্ব কি আমাৰ হৈ গল আমাৰ কি লাগে এতিয়া বলে আমাৰ প্ৰৱণতা লাগে প্ৰৱণতা মানে কি ইয়াতে কি হ'ব চোৱাচোন tan আলফা হ'ব বলে কি ধৰিম এতিয়া ধৰা হল কি যে ৰেখাডালে ধৰা হল কি বলে ৰেখাডাল বলে x অক্ষৰ বলে কি ধনাত্মক দিশৰ লগত কি কোণ কৰিছে বলে কি আলফা কোণ কৰিছে একেবাৰে ইজি চোৱা অলপ বুজিলে হৈ যাব এতেকে কি প্ৰৱণতা লাগে আমাৰ এতেকে কি প্ৰৱণতা মানে কি m মানে কি tan থিটা কিন্তু ইয়াতে কি হ'ব tan আলফা হ'ব এতে প্ৰৱণতা কি বলে কি tan কি আলফা চোৱা tan আলফা tan সূত্র কি চোৱাচোন বলে tan থিটাৰ সূত্র কি ছিল কি বলে sin থিটা বাই কি cos থিটা তেনেহলে চোৱাচোন ঠিক তেনেহলে tan আলফা মানে কি হ'ব তেনেহলে বলে কি sin আলফা বাই কি হ'ব cos আলফা আমাৰ আহি গৈছে চোৱা তেনেহলে sin আলফাৰ মান কিমান আছে বলে মাইনাস কি 3/5 কি আছে কি মাইনাস কিমান আছে বলে 3 কি আছে 5 আছে বাই cos আলফা কিমান আছে বলে 4/5 কি আছে 4 কি আছে 5 আছে এটো উঠাই দিয়া সমান সমান চোৱা মাইনাস 3/5 এটো কি চিন হৰণ তুলে দিলে কি পূৰণ চিন হ'ব এটো ওপৰত যাব কি 5/4 হ'ব তেনেহলে এটো কাটা গল কি থাকিল মাইনাস কিমান 3/4 মাইনাস কি 3/4 হল তেনেহলে আমাৰ কি প্ৰৱণতা কি হল প্ৰৱণতা কি tan আলফা কিমান হল বলে -3/4 হল আগৰ নিশ্চয় বুজিলা একেবাৰে ইজি অলপ জাস্ট তোমালে কি কৰিবা আগতে এই চিত্ৰটো অলপ বুজি লবা যে কি আসলতে কি আমাৰ আলফাটো কি আছিল
বোলে আলফাটো কি আছিলে আমাৰ বোলে x অক্ষৰ ধনাত্মক দিশৰ লগত কি কৰা কোণৰ মাপ আছিলে আচ্ছা এতিয়া তাক যদি আমি কি 10 লগাই দিও কি হবে 10 আলফা মানে কি 10 আলফা মানে কি প্রবণতা গতিকে এইখিনি নিশ্চয় বুজিলা নেক্সট তোমালোকে চাই থাকা 15 নম্বৰটো মই কৰি দিছো সোয়া লাস্ট নম্বৰটো কৰি দিছো 16 নম্বৰ কি কৈছে যে এডাল ৰেখাৰ প্ৰৱণতা 1/2 মানে হাফ প্ৰৱণতা মানে কি m আচ্ছা আৰু ৰেখাডালৰ ওপৰত থকা এটা বিন্দুৰ স্থানাঙ্ক 25 তাৰ মানে এটা ৰেখা আছে তাৰ ওপৰত কি আছে বলে 25 এটা কি আছে বিন্দু আছে আৰু ৰেখাডালৰ অক্ষ দুডালৰ মাজত থকা অংশটোৰ কি দিক নিৰ্ণয় কৰিব লাগে এটা কথা মনত ৰাখিবা যে ধৰা x1 y1 দুটা বিন্দু আছে এতে কি আমাৰ x2 কি আছে y2 কি আছে দুটা বিন্দু আছে যদি ইয়াৰ মাজেৰে যায় কি যে দুটা বিন্দু সংযোগী ৰেখাৰ সমীকৰণ কি আছিল বলে y - y1 equal to কি y2 - y1 by x2 - x1 into কি x - x1 কিন্তু যেতিয়া তোমাৰ মাজৰ কি দূৰত্ব বুজাবো মাজৰ ৰেখাৰ সমীকৰণ বেলেগ কিন্তু যদি তোমাৰ x1 y1 আৰু x2 y2 দুটা বিন্দু হয় আৰু তাৰ মাজৰ দূৰত্ব কি হ'ব সদায় মনত ৰাখিবা মাজৰ দূৰত্ব বা দিক কিমান হ'ব এটো মনত ৰাখিবা কি প্লাস মাইনাস কি বলে √/ কি বলে কি x2 - x1 হোল স্কয়ার প্লাস কি বলে কি y2 - y1 হোল স্কয়ার এইটো মনত ৰাখিবা কি বলে কি x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার এইখিনি তোমালোকে মনত ৰাখিবা এইটো কি আমাৰ লাস্ট আহিব কি দুটা বিন্দু মাজৰ দূৰত্বৰ সূত্ৰ কি বলে প্লাস মাইনাস কি x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার এইটো কি তোমালোকে এক্সট্ৰাকে লিখি ৰাখিবা এতিয়া চোৱা মই কৰি দিছো বাকিখিনি কি কৈছে যে চোৱা এডাল ৰেখাৰ প্ৰৱণতা কিমান বলে হাফ সলিউশন লিখিবা কি দিয়া আছে given that আমাক কি দিয়া আছে যে কি প্রবণতা মানে কি m কিমান দিয়া আছে আমাক কি হাফ দিয়া আছে আচ্ছা আৰু কি দিয়া আছে ৰেখাডালৰ ওপৰত কি থকা এটা বিন্দুৰ স্থানাঙ্ক 25 মানে কি এটা বিন্দু আছে কি আছে ধৰা x1 y1 তাৰ মান কিমান দিয়া আছে বলে কি 2 আৰু কি 5 দিয়া আছে হল আচ্ছা এই ৰেখাডালৰ অক্ষ দুডালৰ মাজত থকা অংশটোৰ দিক নিৰ্ণয় কৰা এটা কাম কৰিম প্ৰথমতে কি কৰিম যে ধৰা আমি জানো কি যে m প্ৰৱণতা বিশিষ্ট x1 y1 বিন্দু সংযোগী ৰেখাৰ সূত্ৰ কি আছিল সমীকৰণ কি আছিল বলে y - y1 equal to কি বলে m into x - x1 তাৰ পৰা কি কৰিম আমি এটা কি সমীকৰণ বাহিৰ কৰিম বাহিৰ কৰাৰ পিছত কি কৰিম আমি কি এটা x স্থানাঙ্ক উলিয়াম এটা কি আমি y স্থানাঙ্ক উলিয়াম উলিয়াৰ পিছত কি হ'ব দুটা স্থানাঙ্ক হ'ব তেতিয়া সেই দুটা স্থানাঙ্কৰ মাজৰ দূৰত্ব কি আমি দূৰত্ব উলিয়াই দিলে হৈ যাব এতিয়া চোৱা কেনেকৈ লিখিবা যে আমি জানো কি যে we know that আমি কি জানো আমি কি জানো যে m প্রবণতা বিশিষ্ট আমি কি জানো বলে কি m প্রবণতা বিশিষ্ট কি আছিলে বলে x1 y1 বিন্দুৰে যোৱা ৰেখাৰ সমীকৰণ কি আছিলে আমাৰ বলে y - y1 equal to কি আছিলে m into বলে কি x - x1 আমি কি কৰিম ইয়াৰ পৰা কি এটা আমি কি সমীকৰণ আমি আগতে উলিয়াই লও চোৱা this is implies y minus y1 কিমান আছে বলে 5 আছে 5 equal to m মানে কিমান হাফ আছে 1/2 into x minus x1 কিমান আছে বলে 2 আছে তেনেহলে আমি ইয়াৰ পৰা কি লিম এটা আমি
সমীকরণ উলিয়াম চোৱা দিস ইজ ইমপ্লাইজ তেনেহলে এই দুইটো কি আছে বলে এফালে হরণ আছে আবলে এফালে কি হবে পূরণ হবে তেনেহলে টুৱাইস y আমি ডাইরেক্ট লিখিলো টুৱাইস y মাইনাস 2 5 কিমান 10 ইকুয়াল টু কি x মাইনাস 2 যেহেতু আমি x টু পজিটিভ রাখিম তাহলে কি করু আমি এইটো এফালে লৈ যাও দিস ইজ ইমপ্লাইজ সোয়া x মাইনাস 2 কি মাইনাস টুৱাইস y প্লাস 10 ইকুয়াল টু কি 0 দিস ইজ ইমপ্লাইজ সোয়া x মাইনাস টুৱাইস y তাহলে মাইনাস 2 প্লাস 10 কি হবো সরি প্লাস 10 তাহলে কি হবো প্লাস কি হবো 8 হবো 8 ইকুয়াল টু কি 0 এরপর এখানে লিখা জানা আসুন দিস ইজ ইমপ্লাইজ x মাইনাস টুৱাইস y ইকুয়াল টু কি মাইনাস 8 লিখা যায় এটু কি হল আমার এটা সমীকরণ হল এতিয়া কি করিম আমি কইছে কি যে এই রেখাডালৰ অক্ষ দুডালৰ মাজত থকা অংশটোৰ দিক মানে কি যে এনেকুৱা কি আছে ধরে এইটো রেখা আছে এই রেখাৰ সমীকরণ কি হল আমাৰ x minus 2y ইকুয়াল টু আমাৰ কি minus 8 হল আচ্ছা এতিয়া ইয়াত কি আছে দুটা অংশ আছে এটা কি এটা x অংশ x শতাংশ আৰু কি এটা y শতাংশ তার মানে কি উলিয়াম আমি কি x by a প্লাস কি y by b ইকুয়াল টু কি 1 আকারে কি আমি লৈ যাম কাক বলে আমি x minus 2y minus 8 কে আমি বলে x by a plus y by b ইকুয়াল টু কি 1 আকারে আমি লৈ যাম লৈ গলে কি হ'ব বলে ইয়াতে চোৱাচোন বলে x শতাংশ কিমান আছিল ইয়াতে আমাৰ কি আছিল এটো কি আছিল আমাৰ ab আছিল এটো কি আছিল আমাৰ বলে a 0 আছিল এটো কি আছিল আমাৰ কি 0 কি আছিল b আছিল তার মানে কি ইয়াতে x শতাংশ কিমান বলে a 0 আৰু y শতাংশ কিমান বলে আমাৰ কি 0b ঠিক আমি এই সমীকরণ কি কৰিম আমি কি ছেদাংশ আকাৰলৈ লৈ যাম লৈ যোৱাৰ পিছত কি কৰিম বলে আমি x ছেদাংশ এটা লিখিম আর কি আমি y ছেদাংশ এটা লিখিম চোৱাচোন যদি আমি এই সমীকৰণটোক যদি আমি ছেদাংশ আকাৰলৈ লও তেনেহলে x by a plus y by b ইকুয়াল টু কি 1 আছে 1 মানে কি আমি 1 হ'ব লাগিব রাইট সাইড তেনেহলে ইয়াত আছে কিমান আমাৰ -8 যদি আমি 1 পাবলৈ হও তেনে কি হ'ব আমি -8 ৰে কি দিব লাগিব আমি হৰণ দিব লাগিব কোন সাইডে বলে বোথ সাইডে তোমালোকে তলত লিখিবা মই ওপৰত লিখি দিছো এইখিনি তোমালোকে লিখি ৰাখিবা মুছি দিছো মই সোয়া তেনেহলে কি কৰিম দিস ইজ ইমপ্লাইজ তেনেহলে কি এর হরণ দিম বলে -8 এর হরণ দিম কি হ'ব যেহেতু আমার কি আছে 1 কৰিব লাগে আমার সোয়া x by কি -8 মাইনাস সোয়া টুৱাইস y by তোমাল কি -8 এর হরণ দিম ইকুয়াল টু কি বলে -8 by কি -8 আকারে বুঝিলা কিয় বলে যেহেতু কি আমি ছেদাংশ আকাৰলৈ লম বলে ছেদাংশ আকাৰৰ সমীকৰণ কি আছিল বলে x by a plus y by b ইকুয়াল টু কি আছিল 1 আছিল আমি 1 কৰাৰ কাৰণে কি কৰিলো আমি -8 ৰে কি গোটেইখিনি কি কৰিলো দুই সাইডে কি হৰণ দিলো এইখিনি মই মুছি দিছো তোমালোকে তলত লিখিবা নিশ্চয় বুজিলা এইখিনি সোয়া তেনেহলে this is implies x by 8 minus কি প্লাস হল আচ্ছা 2 কেবাৰ যায় 4 বাৰ যাব তেনেহলে কি হ'ব y by কিমান হ'ব 4 হ'ব ইকুয়াল টু এবাৰ কাটা গল কিমান হ'ব বলে সিধা প্লাস কি 1 হল তেনেহলে কি হল চোৱাচোন বলে ও সরি এটা -8 x by a plus y by b ইকুয়াল টু কি 1 তার মানে কি x শতাংশ এটাকে কি হল বলে x শতাংশ বলে কি এটাকে কি x শতাংশ কিমান হল চোৱাচোন বলে x শতাংশ কিমান হ'ব আমাৰ মাইনাস কি হ'ব -80 হ'ব আৰু y শতাংশ কিমান হ'ব y শতাংশ কিমান হ'ব 04 হ'ব 04 হ'ব নিশ্চয় বুজিলা এনেকুৱা আছিল যে কি x by a plus y by b ইকুয়াল টু কি 1 এটো কি আছিল বলে ছেদাংশ আকাৰৰ সমীকৰণ আছিল যেতিয়া আমাৰ এনেকুৱা আছিল ছেদাংশ সমীকৰণ কি আছিল
এইটো কি আছিলে বোলে আমাৰ কি আছিলে a0 আছিলে আৰু এইটো কি আছিলে আমাৰ বোলে কি 0b আছিলে এইটো আছিলে ab এইটো কি আছিলে চোৱা তেনেহলে x শতাংশ কিমান আছিলে x শতাংশ কি মানে a0 x শতাংশ চোৱা কি a0 ইয়াতে কি আছে চোৱাচোন x by a তেনেহলে a0 এখানে কি a0 minus 80 আৰু y শতাংশ কি 0b 0 মানে কি 0 হল আৰু b মানে কি 4 তেনেহলে কি আমাৰ x শতাংশ কি হল -80 হল আৰু কি y শতাংশ কি হল বলে 04 হল আচ্ছা এতিয়া আমি কি কৰিম আমাৰ আহি গৈছে এতিয়া আমি কি কৰিব লাগে এই যে এই দুটা বিন্দুৰ কি আমি মাজৰ দূৰত্ব কি উলিয়াই দিলে হৈ গল তে লিখিবা নাও এতিয়া কি বলে -80 আৰু কিমান বলে 04 বিন্দুৰ কি মাজৰ দূৰত্ব বা দিক মাজৰ দূৰত্ব কিমান হ'ব বলে কি প্লাস মাইনাস কি আছিল সূত্র x2 মাইনাস কি x1 হোল স্কয়ার প্লাস কি আছিল y2 মাইনাস কি y1 হোল স্কয়ার সোয়া প্লাস মাইনাস x2 মাইনাস x1 x1 y1 x2 y2 x2 কি 0 x2 মাইনাস x1 কিমান -8 x2 minus x1 x2 মানে কিমান ঠিক আছে x2 0 minus x1 কিমান বলে -8 তেনেহলে মাইনাস আর মাইনাস কি প্লাস হল এটো কি স্কয়ার হল প্লাস y2 x1 y1 x2 y2 কিমান 4 minus y1 x1 y1 0 স্কয়ার নিশ্চয় বুঝিলা একো নাই ডাইরেক্ট জাস্ট কি আমি সূত্র বহাই দিছো কি বলে x2 কিমান x2 কি 0 মাইনাস কি x1 হে মাইনাস আৰু এই মাইনাস কি প্লাস হল আচ্ছা সমান সমান প্লাস মাইনাস হোৱা তেনেহলে 0 প্লাস 8 হোল স্কয়ার মানে কি 8 8 কি 64 প্লাস 4 মাইনাস 0 মানে কি 4 স্কয়ার মানে কি 16 হল প্লাস মাইনাস হোৱা তেনেহলে কিমান হল 6 আৰু 4 10 और 0 হাতে থাকিল 1 2 আৰু 6 8 80 হল তোমালোকে তলতল লিখিবা মই সাইডত লিখি দিছো সোয়া কি হ'ব তেনেহলে কি লেখা যায় 16 80 কি লেখা যায় এনেকে লেখা যায় না চোন বলে 16 পূরণ 5 5 16 80 সমান কি তেনেহলে 16 এর বর্গমূল কিমান 4 আৰু এইটো এনেকে থাকি গল ঠিক আছে বলে ৰুট ওভাৰটো কি হল ৰুট ওভাৰটো কি 16 এর উপরতো আছে বলে 5 এর উপরতো আছে তেতিয়া যদি আমি 16 এর উপর করি কি 4 4 16 4 হল আৰু এইটো ইয়াৰ উপর থাকিল কি 4 5 কি তেনেহলে আমাৰ 4 ৰুট ওভাৰ কি 5 হল তেনেহলে আমাৰ এই দুটা বিন্দুৰ মাজৰ দূৰত্ব কি হল আমাৰ 4 ৰুট ওভাৰ কি হল 5 হল নিশ্চয় বুজিলা একো নাই জাস্ট কি আমি নিয়মখিনিৰ মতে কৰিছো সো এখানে তোমালোকে ধুনিয়াকে নোট কৰি ৰাখিবা তোমালোকে কাম কৰিবা কি কৰিবা তোমালোকে প্ৰেক্টিস কৰিবা 9.2 হেক দিলু নেক্সট মই 9.3 আগবঢ়াই দিম তোমালোকে অলপ প্ৰেক্টিস কৰিবা অলপ কষ্ট কৰিবা আমি ভিডিওবোৰ বহুত কষ্ট কৰি বনাব লগা হয় তোমালোকে অনুভৱ কৰিবা যেতিয়া ডাঙৰ হ'ব তেতিয়া ভাবিবা সো অলপ প্ৰেক্টিস কৰিবা নিয়মিতভাৱে কৰিবা নিয়মিতভাৱে যদি কৰি থাকা নিশ্চয় তোমালোকৰ ৰিজাল্ট ভাল হ'ব আৰু প্ৰত্যেকটো অংক কি দেখাৰ লগে লগে কি তোমালোকে জানিব পাৰিবা কি বলে এইটো অংক এই নিয়মত যাব বলে এইটো অংক এই নিয়মত যাব সো আশা কৰো নেক্সট ভিডিও তোমালোকক মই 9.3 আগবঢ়াই দিম তোমালোকে চাই থাকিবা আৰু মোৰ চেনেল মইনবুৰিটা কাছাম তোমালোকে লাইক কৰি দিবা সাবস্ক্রাইব কৰি দিবা আৰু নিয়মিতভাৱে চাই থাকিবা থ্যাংক ইউ